চট্টগ্রামের একটা ঘটনা নিয়ে তোমরা দেখছো তুলপাড় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা কানু এখন বাড়িছে টেবিলে, আসলে মুক্তিযোদ্ধা না বুয়া। কি বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বোধ হেমনে লইয়া লাইছে কেমনে কেমনে। তে এই সারাটা জীবন 17টা বছর এমন কোনো মানুষ নাই অত্যাচার করছে না। অত্যাচারের ঠেলায় অনেক ফলাফল বিদেশ যাওয়ান লাগছে। এখন এইটানটি মনে রাখছিনি এই তার কনি খাইয়া যে বিদেশ গেছে। তো এইটানটি তোমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইছে পরে তুমি তারে ফাতলা ফাতলা গড়া দিয়া লাইবা। তুমি তারা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে দুইটা যে খাইবা এটা বুঝ লো না ছিল না গে। ঠিক নি রে আমার কথা ঠিক নি? এখন এই বাংলাদেশ হয়েছে এই কারবার। এখন সন্ত্রাসী 5 জনে মিল্লাইছে কামাল বাইরে ফিরতো, আমরা ফিরাইয়া ফিরছি দেখা এর ভিতরে একটা এতিম পড়ছে। অহন সকলে মিল্লা সমালোচনা করে, কয় ফিরসা বুজুরে থাইকা এতে 6 গ্রামের প্রিন্সিপাল বেড়াইয়া তারপরে গিয়া রঙ্গু চলে কি তা কইতাম রে কেয়ামতের লক্ষণ। এই আলেমোলামা ধরে এতিমটার এমনি ফিডর, এই এতিমরে ফিড হয়েছে না সন্ত্রাসী ফিড হয়েছে? আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা ওই হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে। হাজি সাহেব আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফজরের টাইমে ডাকতে যাইতে মেহমান সকলকে ডাক দেওয়া কয়ে গেছে সবাই মসজিদে আসো। এই কথা কইয়া সেরা হাজি সাহেব গেছে মসজিদে, নামাজ পড়াইয়া দেয় তান্ডি অহনো ঘুমায়। নামাজ পড়াইয়া দেয় তান্ডি কি নামাজ পড়ে না ঘুমায়? এবারে হাফ ডাফিটা শুরু করছে। ওহন মেহমান যে বেড়াইতে আইছে এবার আর ফুতেরও যখন ফিডে ওহন মেহমানে চিল্লান দিয়ে কয় মেহমান মেহমান। এবারে মেহমান বেড়াইয়া ফিরতে লাগছে। ওর হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? এইটা কেউ কয় না, এইটা কেউ কইতো না, এইটা কেউ কইতো না। সারা জীবন তুমি মানুষের উপরে নির্যাতন করেছ, নির্যাতন করে করে গ্রাম থেকে মানুষকে দূরে সরাই দিছ। দেশে টিকতে পারে না, এই মামলার কারণে বিদেশ চলে গেছে। এখন যখন পট পরিবর্তন হয়েছে, তুমি যারার উপর অত্যাচার করছো তারা 2-4টা দিবই, তারা মুক্তিযোদ্ধারে পিটে নাই, তারা সন্ত্রাসীকে পিটেছে। ঠিক কিনা বলো? তামাশা করণের জায়গা পাও না। কায়দাত পড়লে হিন্দু, কায়দাত পড়লে কিটা। আর তুমি যখন আমার সাইফুল ইসলাম আরিফরে তুমি যখন প্রকাশ্য দিবালুকে এই যে চিটাগং আদালত চত্বরে কুপাইয়া হত্যা করলা, তখন তোমরা হিন্দু ছিল না? তখন তো তোমরা হিন্দু পরিচয় দাও নাই। ফিডানের সময় সন্ত্রাসী, ফিরাইয়া ধরলে কই হিন্দু। চিন্ময়ের নেতৃত্বে এই দেশে সন্ত্রাস হয়েছে, সুতরাং এই দেশে চিন্ময়ের বিচার হবে হিন্দু হিসাবে না সন্ত্রাসী হিসাবে। ঠিক কিনা বল? এমনি ঘুমাই থাকবা মেহমান, বেনামাজির বেলা হেবলা মেহমান হইয়াছে গাও, আর এমনি হুতনের বেলা কি তা হো ফিডা শুরু হয়েছে। ফের মেহমান মেহমান, হাজি সাহেব মেহমান ফিডা না, হাজি সাহেব বেনামাজি ফিডা। এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী কথা বলেছেন, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন আফসারী। আজকের সভাপতিত্ব করছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার আত্মীয় মাওলানা মোহাম্মদ জামালুল হক। এটা কী করলাম মাইক? এতক্ষণ তো ভালোই চলতেছে, রাতকা বাড়াই দিলাম। প্রিয় সঞ্চালক মাওলানা মোহাম্মদ আল আমিন সালামি, আমার কলিজার টুকরা, সম্মানিত উপস্থিতি, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, দারুল হুদা শান্তি সংঘের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে দিনের বেলা সাধারণত মাহফিলের প্রচলন এখনো হয় নাই। অনেক জায়গায় দিনের বেলা মাহফিল শুরু হয়েছে, তবে সেই মাহফিলটা হয় বাদ জুহর। তো তারা মনে করছে রোজ যখন মাইর গেছে
সকলবেলা এই রোজে যখন আর অন্য কোনো কাম করেন যে তারা সোহালতে শুরু করে লাইছে, রোজটা কামও লাগাই লাইছে সবটা। অনেক মাহফিলের অনেক নিয়ম আছে, যেমন এই মাহফিলের নিয়ম আছে ওই ওয়ালের লগে সিফারাত কজন খেরুই থাকতোই বইটা একটা নিয়ম, এটা নিয়ম আছে। এরকম প্যান্ট কোট ফইরা এমরা খেরুই থাকতোই বাহান দিয়া, নাহলে অসুবিধা আছে, মাহফিলের ক্ষতি হয়। আইবে না ভিতরে আইবে না, তারপরেও তো বোঝা না। সবাই আস কেড়ে কেড়ে আর চাইতে আছে, কি একটা কারবারে আছে আমরা সাজ্জা সুজ্জা আইয়া রে তাহলে ক্যাফলারে বোয়া। তোমরা যারা এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছ সবাই বসাই দাও। এটা তো তোমরা এমন জায়গার চেয়ার দিছ, মঞ্চের লেগে চেয়ারের তারারে দেখা যায় না। আচ্ছা একবার চাইয়া লই, তারপরে দেখলে দেখাম না জানা। মঞ্চের কি লারণ যায় পিছনে আবার জায়গা তেন পরে ফারা যায় আরো পিছিয়ে দাও। নামাই দেবা তার আছে, হ্যাঁ তা কখন নিচে রাখো। আর কই না দরকার আছে সুবিধা। হ্যাঁ আমিন জুড়ে। সকালে মাহফিল করাটা আমাদের জন্য কষ্ট। গত রাত্রে আমি শুয়েছি 3:30টায়, তারপর আবার উঠা, আবার একটু বিশ্রাম, আবার উঠা, অ্যাভারেজ 4 ঘন্টাও ঘুমাইতে পারি না। আমরা তো কষ্টকর। গতকালকে আমার মাহফিল ছিল 2টা, আজকে আছে 3টা। আমি মনে করছি বাদ জোহর না হইলে বাদ আসর, তো এটা যে এরকম 9টা 9:30 এটা তো সাংঘাতিক বিষয়। এটা একটা অগ্নি পরীক্ষা চলতে আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, যেহেতু সময় নির্ধারিত, আমরা কথায় কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তারা আজকে শুনতে চেয়েছেন এলাকা কর্তৃপক্ষ, পিতামাতা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর অধিকার। অধিকার এটা সাংঘাতিক জিনিস। আপনি যদি কাউকে অধিকার থেকে বঞ্চিত করেন, আপনি বাপ হইলেও কিয়ামতের ময়দানে আসামি হবে। ইকোটা বন্ধ করে দাও, আওয়াজটা স্মুথ করো, ক্লিয়ার করো। আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, ঘুমঘুমি দিয়া রয়েছে। সবাই কোন আমিন। কমাই দাও, মাইক বাড়াইতে বলি নাই, কমাও, শুনলেই হইল সবাই। এত বেশি সাউন্ড দিও না, প্রতিধ্বনি যেন না হয়, ইকো যেন না থাকে। বুস্টারটাও বন্ধ করে দাও। আমি মাইক বুঝি না রে। বুস্টার বন্ধ করো, বেস বন্ধ করো, ইকো বন্ধ করো, দেখবা মাইক ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে অনেক জিনিস আছে, ভিতরটা একটা গুমগুমি দিয়া থাকে, বাইরের তো শোনা যায় না। বক্তার কান মান ফাটাইলে এতান। আমিন বলো, জোরে বলো। সভাপতিও তো কয় না, তো মানুষ কই বুঝিয়ে তো না ঠেহা কি, মানুষেরা তো ঠেহা কি তাহলে গেছে। ডিব্বা যেমন ধুম ধরে বইয়ের আমি চাইতাছি, মনে করছে দেখি না আমি। বলেন সুবহানাল্লাহ। যে কর্মকর্তারা, অফিসার, এইটা না, কানে মাছি লাগবেন না, টু শব্দ নাই, টোটালি অফ। খুব খেয়াল করে শুনেন। সময় কম, কিন্তু বিষয়টা আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে যে 3টা বিষয় নির্ধারণ করা হয়, 4টা: পিতামাতার অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, প্রতিবেশীর অধিকার এবং দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিষয় হয়ে গেছে 4টা। একটার লাগিয়া 10 মিনিট কথা কইলে তৈলে কখন যাবো 40 মিনিট। আমার হাতে আছে এইরকম টাইম। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। 1 নম্বরে পিতামাতার অধিকার, মানে সন্তানের কাছে পিতামাতা কি পাও না, এটা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ।
সবাই কোন আমিন। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এইভাবে ধরে রেখে আপনি শুনতেও পারতেছেন না। এই যে আপনি তো আমার দেখেন না মোবাইলের লিখে, মোবাইলগুলো বন্ধ করে কান খাড়া করে। স্কুল কি খোলা আজকে? মহিলারা, ও আচ্ছা, মহিলা এবার ঝামেলা হইতো না। এটা কি কারবার? এটা তার লাভ হইল কি? কেন তার আইয়ার লাভ হইল? এটা ফেসবুকে যদি না লাগে, এটা আওয়াজটা বন্ধ করা। আমাদের মা বোনদের ভিতরে যারা দায়িত্বশীল আছেন সবাইকে একটু চুপ করাই দেন। তো আমরা কোনো ভূমিকা ছাড়া আমরা কথা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এক নম্বরে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। বিষয় কিন্তু দুইটা। সন্তানের প্রতিও কিন্তু পিতামাতার দায়িত্ব আছে, এটা আমরা দেশে ওয়াজ হয় না। সন্তানের প্রতি আব্বা আম্মার দায়িত্ব আছে নাকি নাই? এই যে আপনারা জিগাইতে আছি চশমাটা নামান, এটা তো আপনি কোন ইচ্ছা বানাই নিছে। হ্যাঁ, সন্তানের প্রতি আব্বা আম্মার কোনো দায়িত্ব আসেনি? সন্তানের প্রতি যেমন আব্বা আম্মার দায়িত্ব আছে, আব্বা আম্মার প্রতি আবার সন্তানের দায়িত্ব আছে। আমাদের দেশে হয়েছে কি, আমাদের দেশে খালি আব্বা আম্মার ওয়াজ করে, বাপের লেগে এই করবা, আমার লেগে এই করবা। এটি যে করে একবারও কয় না বাপে সন্তানের প্রতি কি করবে। এটা যদি শিখাই দিত, এখন কি সন্তান আগে না বাপ আগে? কথা কয় না। আরে বাবার জন্ম হয়েছে আগে না সন্তানের জন্ম হয়েছে আগে? বাবা। তো বাবা সন্তানকে কেমনে গড়ে তুলবে, তো সেই অনুযায়ী সন্তান গড়ে উঠবে। আপনি কি গাছ লাগাইবেন এটা আপনার উপর চিন্তা নির্ভর। আপনি মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে পানি ফরাইন না, মান্দার গাছের গোড়া ডেইলি 3 বার রুটিন করে হোমিও ওষুধের মতো দিতে আসেন, সকালে দুপুরে রাত্রে। লাগাইছেন কি গাছ? আহারে কই ওয়াজ করতে আছি, সবাই জুড়ে আওয়াজ দিতে হবে। তো মান্দার গাছ চেনেন না? কাড়া গাছ যেটা, ওই মান্দার, এটা আপনার কি গাছ কয়? তো যেমনি কইছি তো আপনার মনে হয় যেন আপনার এমন এক শব্দ কইছি এটা আমরা দেশ হয়ে নাই, এইরকম একটা ভাব। সবাই জুড়ে আওয়াজ দিয়েন, কি গাছ? আর মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে, সোনাকান্দার হুজুরতে, নাগাইশের হুজুরতে, আরও যত ফিরসাব আছে সব ফিরসাবতে পানি ফরাইন না, ডেলি সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার দিতে আসেন। তা আরেকবার জিজ্ঞেসে কি তারে এই গাছের গোড়াতে আমরা পানি দেশ কই ফোড়া পানি। কয় বুঝলাম তো, ফোড়া পানি মান্দার গাছও কেড়ে কয় আঙ্গুর ধরনের লেগা। কি ধরনের লেগা? তাহলে মান্দার গাছও যদি আপনি পানি দেন, আঙ্গুর দেলু ভাই এদিকে আসেন, দেলু ভাই আসেন। আমি কই দেলু ভাই আসেন, আপনার মেয়েটা জিব্বাটা অল্পের লেগা কাটছে না, কচ্ছ লেগে উঠছে, উপরে আসেন। হ্যাঁ আমিন কর। তাইলে মান্দার গাছও যদি আপনি জৈনপুরের, ফুরফুরার, সরসিনার, সোনাকান্দার, নাগাইশের ওখানে সব ফিরসাপড়ার ফানি ফরাইনা দেন, গাছটা কি গাছ? এটা কিন্তু কি আঙ্গুর ধরবো? আঙ্গুর ধরতে হইলেও আঙ্গুর গাছ লাগাইতে হইবে। আঙ্গুর গাছ লাগাইও তো আঙ্গুর ধরে না, ফুরাটা উডান ছাইয়া গেছে গা। এগ্রিকালচার অফিসার, ব্লক সুপারভাইজার রাইনা জিগেছে, স্যার টেস্ট করে সানসেনের আঙ্গুর ধরে না কিরে? স্যারে টেস্ট করছে কাঁচা পাতা, নরম পাতা, দেউগা, আগা, এই সব চেক চুক করে যাইতে মাথা লাড়া দিয়া কইছে ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? বেড়া পড়ছে। তাহলে আঙ্গুর, এই আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছ লাগাইয়া আপনি আঙ্গুরের আশা করেন, ফলামাইয়ারে আপনি মানুষের মতো মানুষ বানান নাই। পেটের ভিতরে সন্তান থাকতে আপনি বইয়া বইয়া টেলিভিশন চাইছেন, আপনি সিরিয়াল চাইছেন ইন্ডিয়ান, তারপরে গিয়ে আপনি এই উদামইয়া বুর্খা ছাড়া আপনি সমাজের বাজারও ঘুরছেন। এই 6 গ্রাম বাজারও আপনার এমন কোনো দোকানদার নাই চিনে না। আপনার গরু ফুট হইবতে ফেডো, আর আপনি এই ফেডো বাচ্চা লইয়া সেরা ফুরাট এলাকা হান্ডু হান্ডু করে ঘুরেন, টেলিভিশন চান, এরপরে আশা করতেছেন ভালো হইব। তাই যে হইছে এটাই তো বেশি।
কারবার কারবার। হুজুর দোয়া করে, আরে হুজুরে দোয়া কিতা করতো? হুজুরে কি দোয়া করতো? তোমার মার দোয়ার থেকে হুজুরের দোয়া বড়? তো তুমি মা ফ্যাড ফুট লইয়া এইটা করবা হেটা করবা, এহানো যাবে উদাম হইবা, টেলিভিশন চাইবা, বেড়া বেড়ি একখানে বইয়া থাকবা, খালাতো ভাই মামাতো ভাই তালতো ভাই হুফাতো ভাই জেঠাতো ভাই যত জাতের ভাই আছে সব লইয়া বইয়া আড্ডা মারবা, এরপরে তোমার ফ্যাডের ফুটে ভালো হইব, এটা আশা করে লাভ আছে? এটা এর লাগিয়ে এখন আমরা দেশক হুজুর আব্বা আম্মার ব্যাপারে কোথাও ওয়াজ করেন কে রে কতে তো হুজুর আপনারা বাদ দেনা কাপড় দেনা মানুষ হইছে না। আমি জিজ্ঞেসলাম বেডিডারে, গো আপনারা যেতে বাদ দেয় না, আপনি আপনার হরিরে লইয়া কয়দিন খাইছেন? আপনার শাশুড়িরে লইয়া আপনি কয়দিন খাইছেন? আপনার ফুতে আপনার বউ আপনারা বাদ দিব এই আশা করেন কেমনে? আপনি তো আগিলা দিনের বেডি হইতেও শাশুড়িরে নিয়ে সংসার করেন নাই, সুতরাং আপনার সন্তান আপনার সন্তানের স্ত্রী আপনাকে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কর খেতের চা খেত এ ভাঙ্গে লাইল তুল্লা ভাঙ্গে না। আপনি যা করছেন আপনার শাশুড়ির সাথে আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনার স্ত্রী আপনার বউ ছেলের বউ আপনার সাথে তা করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরও আপনার আব্বা আম্মায় আপনার প্রতি সঠিক দায়িত্ব পালন করলে করুক, না করলে নাই। আমরার তো কিছু দায়িত্ব আছে, আসেনি রে? এখন আব্বাই বুঝছে না আম্মায় বুঝছে না, আমরারে মানুষের মতো মানুষ বানাইছে না, কিন্তু আমরা তো আব্বা আম্মারে তুচ্ছ তাচ্ছিল্য করতাম পারতাম না। আল্লাহ আমরারে কিছু দায়িত্ব দিছে। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, একেবারে আপিল বিভাগে পাশ হয়ে গেছে, উচ্চ আদালতে রিট করার আর কোনো সুযোগ নাই, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়াকাদা রব্বুকা, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা দিয়ে দিয়েছেন তোমার রব, তোমার আল্লাহ। এখানে আল্লাহ বলেন নাই, বলছেন তোমার রব। এটা একটা মায়া ভরা শব্দ। এই তিনি তোমারে লালন করেন, পালন করেন, তোমার ভালো মন্দ, তোমার লাভ লজ্জার নখদর্পণে তোমার যা দরকার প্রয়োজনীয় জিনিসটা, ওই প্রয়োজনীয় জিনিসটাকে চাওয়ার আগে প্রয়োজনের সময় তোমার জন্য পরিমাণ মতো দিয়ে দেন যিনি, তিনি তোমার রব। বলেন সুবহানাল্লাহ। রব এমন একটা শব্দ, আপনি যত বড় আলেম আছে যদি জিজ্ঞান যে হুজুর রব শব্দ কিটা, এটার অর্থ এক শব্দে আপনি বলে দেন রব শব্দের অর্থ কি, পৃথিবীতে কোনো ডিকশনারি, কোনো অভিধান, কোনো ওলামায়ে কেরাম কেউ পারবে না এক শব্দে রবের ব্যাখ্যা দিতে। যেমন রহমান আপনি অর্থ বলতে পারবেন এক বাক্যে, ওয়াদুদ এক শব্দে অর্থ বলতে পারবেন, তারপরে আপনার রাজ্জাক এক শব্দে আপনি অর্থ বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি রব, এটার অর্থ কি আপনি কোথাও এক শব্দে বুঝাই দেবেন এমন ক্ষমতা নাই। আমি যেখানে যত জায়গায় পড়েছি, রব মানি হচ্ছে, খুব খেয়াল করেন চিকন কথা, রব মানি হচ্ছে বান্দার যা দরকার, খেয়াল গভীর মনোযোগ, আপনি আমার দিকে শুধু ঘুরে বসে তারা তো দিকে চাইয়েন না হন। বান্দার যা দরকার, বান্দা মানি কারা? আমরা। কথা কয় না, বান্দা মানি কে? আমাদের যা দরকার, দরকারি জিনিসটা খেয়াল করেন, কইলাম আমাদের কি দরকার আমরা কিন্তু জানি না, জানে কে? আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের প্রয়োজনের সময় আটাইমে কুটাইমে দিয়ে তো লাভ নাই। আপনার 1400 একটা কম্বল দিল ডাবল, এটা কোনো দরকার আছে আপনার? বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময়
পরিমাণ মতো, পরিমাণ পরিমাণ, এটা আফে তাফেটা বেশিও না কমও না, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন না? আবার একটু শুনেন, হ্যাঁ, বান্দার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো প্রয়োজনের সময় চাওয়ার আগে, কর্তৃকতা কইছি দেখছেন, দরকারি জিনিস পরিমাণ মতো চাওয়ার আগে দরকারের সময় যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, তাইলে ওনার মায়া কি কম না বেশি? এলাকা মায়া কইরা কয়, ও 6 গ্রাম মাহফিলও যারাইছে হলো, ওয়াকাদা রব্বুকা, যে মন্দিরতে কিন্তু রায় দিছে না, এটা রায় দিছে তোমার রবে। রব ডাকেরা তোমার লাগে আরে কয়, আবার কয় আল্লাহ। রব ডাকেরা ওই 4টে জিনিস যে কইলাম, হ্যাঁ এই আল্লাহ তোমার জন্য তোমার দরকারি জিনিসটারে তোমার পরিমাণ মতো যে দেয়, কত মায়া। আম্মায় জানে না তোমার কি দরকার, আব্বায় জানে না তোমার কি দরকার। বাপে মধুর মিলনে লিপ্ত হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একসাথে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পানিগুলা পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানিতে থাকে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। জীববিজ্ঞান আবিষ্কার করেছে শুক্রাণু আর ডিম্বাণু যখন একসাথে হয় তখন জীবনের পয়দা হয়। আমি আখাউড়া গেছিলাম, ওয়াজ করতাম, হ্যাঁ গিয়া দি হুদা কাকরোল খেত, কাকরোল কেন এটা রে, কাকরোল ওই যে কেফরিকাটা যেটা গোটা খায় যে নরম, এরকম এটা যেটা এইটার খেত, হ্যাঁ দেখছি যে সকালে বেড়া বেডি সুইটা সেটা সব কাকরোল খেত কিতা জানি করতে আছে। আমি কই এটা কিতা করতেছেন? কয় পরাগায়ন। আমি কই পরাগায়ন কি? কয় বেড়া গাছ আছে, বেডি ফুল আছে, বেড়া ফুল আছে, তো এটা একটার লোক আরেকটা লাগাই দিলে কাকরোলটা আর বাদ যায় না, জইরা পড়ে না, কাকরোল। সুবহানাল্লাহ কয় না রে? এটা কয় পরাগায়ন। এই পরাগায়ন কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় অটোমেটিক, কিছু কিছু হয় বাতাসের মাধ্যমে, কিছু কিছু হয় মাছির মাধ্যমে, কিছু কিছু হয় ভ্রমণের মাধ্যমে। ভ্রমর এই ফুলও বয়, ভেড়া ফুলটা বয়, ওই নিচের ফায়ের ভিতরে এখানে পরাগ লাগিয়া গিয়াসের আবার মহিলা ফুলও বয়, তখন এই মিলন হয়। এই স্বামী স্ত্রীর মিলনের মতো আমরা যেমন আব্বা আম্মায় তারা যেমন মেলামেশা করলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, ওই সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে যখন একসাথে হয়ে যায় তখন এই 2 ফোঁটা পানি মিলে 1টা ফোঁটা রক্ত হয়ে যায়। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়ে যায়, গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়, নাক হয়, কান হয়, মুখ হয়, চোখ হয়, অঙ্গ প্রত্যঙ্গ হয়। বান্দার খাবারের দরকার, খাবে কি? মায়ের পেটে সন্তান বড় হচ্ছে, বাবা আনন্দে মেতে দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, বাপেরও খবর নাই, মারও খবর নাই, বাচ্চা খাবে কি পেটের ভিতরে। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তিনি রব, এই জন্য তিনি রব। চিন্তা করছো? মারফেটও বড় হয়, মার খবর নাই তে খাইব কিতা, বাহের খবর নাই খাইব কিতা, কিন্তু আল্লাহর ঠিকই খবর আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের মাসিকের রক্ত বন্ধ করে সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাইয়া সেই খাবার পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ রায় দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, যে আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, এই তোমরা যারা সন্তান তোমরা কান পেতে শোনো, তোমাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে ইবাদত করবা ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত করবো আমরা কার? কথা কয় না, কার? এরপরে কি করবা? আল্লাহর ইবাদত তো করবা, শেষ আল্লাহর ইবাদত করবা, এটা ফায়সালা হইল। এরপরে কি করবা? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার যখন তোমার আল্লাহর ইবাদত করা হইল, সিদ্ধান্ত হইল, এরপরে দ্বিতীয় স্টেপে তোমার প্রথম কাজ হলো তোমার আব্বা তোমার আম্মা তাদের জন্য তুমি ভালো ব্যবহার করবা, কোমল ব্যবহার করবা,
সহৃদয় ব্যবহার করবা। একেবারে মা বাবা যেমন করে তোমাকে ছোটবেলা তিল তিল করে তোমাকে লালন পালন করেছেন, তুমিও তোমার আব্বা আম্মাকে যখন তোমার আব্বা আম্মা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের জন্য তোমরা উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবা না, বিরক্ত হওয়া যাবে না। তোমরা তিল তিল করে তাদেরকে ভালোভাবে, তাদেরকে সুন্দরভাবে সহৃদয় সকমল ব্যবহার তোমরা তাদের প্রতি করবা। সুবহানাল্লাহ বলবেন না? শেষ। এই ব্যাপারে আর কথা বলা যাবে না, সময় যেহেতু আমার নির্ধারিত। তাইলে আব্বা আম্মার প্রতি দায়িত্ব হলো ইবাদত করব কার? সবাই বলেন কার? আর ভালো ব্যবহার করব কার সাথে? মা বাবার সাথে। সাহাবা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি হক কার উপরে? মানে আমার কাছে সবচেয়ে বেশি হক পাও না কে আছেন এমন যে আমার কাছে পানা আছে? কয় তোমার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে কয় তোমার আম্মা, এরপরে কয় তোমার আম্মা, এরপরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের কথা বললেন কয়বার? কথা কয় না, কয়বার? মায়ের কথা বললেন 3 বার, আর বাবার কথা বললেন মাত্র 1 বার। অথচ আপনি সন্তানের জন্য, সংসারের জন্য কত কষ্ট করেন। আপনার রোল নম্বর হইল 60। আপনার রোল নাম্বার কত? 1 2 3 সবটি আম্মার। কেন? এই আম্মা যা করছে আপনি তা করেন না, আপনি বুঝেনও নাই মা যে কি জিনিস, আপনি বুঝেনও নাই। এই মা 10 মাস 10 দিন যখন পেটে ধরেছে, আমি যদি আজকে এখন একেবারে আমরার ভিতরে যে বেড়া, হ্যাঁ মাইরা বেড়া, শৈলে গোত্রে মোটামুটি এবেড়াতে বালা বেড়া, ডাট বেড়া নাই, এবেড়ারে যদি একটা ইট ফ্যাটটার মধ্যে গামছা দিয়া বান্ধা দেই যে বিকাল পর্যন্ত এটা লই আপনি আটবেন, আমার হুজুর মাপ চাই, আমার অন্য শাস্তি দেন। আমার কাম লাগলে কতক্ষণ সিহন জিংলে দিয়ে ফাতফাত ফাতফাত করে ফি দেন, তারপরেও বালা আমার এইটা লইয়া কেমনে হুজুর কি দেখেন, কেমনে সম্ভব একটা ইট লইয়া আমি 24টা ঘন্টা এমনি আড়া ভুতাম, কেমনে কাটতে হইলে যদি ইটের গুতা খাইয়া কেন সাতটা মাটটা ভেঙে যায় কেমন কথা, এটা কেমনে কি তা করো। কিন্তু আপনি কি জানেন, আপনার আম্মায় এইটা লইয়ে 10 মাস 10 দিন ছিল, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি মায়ের দায়িত্ব কি পালন করবা, বাবার দায়িত্ব কি পালন করবা? তুমি তোমার আব্বা আম্মা যা করেছে, তুমি যদি গায়ের চামড়াটা কেটে পায়ের জুতা বানাই দাও, ওই জুতাগুলা যদি ক্ষয় হয়ে যায়, আবার যদি নতুন জুতা বানাই দাও, এইভাবে বারবার তোমার গায়ে যতবার চামড়া হবে, আর ছিলে ছিলে তুমি যতবার জুতা বানাই দেবা, খোদার কসম মায়ের একটা ফোঁটা দুধের ঋণ তোমার দ্বারা পরিশোধ করা সম্ভব হবে না, ঠিক কিনা? তুমি পারবা না, তুমি পারবা না। তুমি বুঝো না মা কি জিনিস, তুমি বুঝো না আব্বা কি জিনিস। যেই দিন তুমি আব্বা হবা, সেই দিন তুমি বুঝবা বাবা কি জিনিস। মায়েরটা তারপর আমরা পুরুষ লোক বুঝবো না। কিন্তু আমার মনে আছে, যে বছর আমার প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসলো, আমি আমার স্ত্রীর পাশ থেকে দেখেছি সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। আমাকে লেবার রুম থেকে বের করে দেয়া হয়েছে, অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে। বের হওয়ার আগে আমি দেখেছি কানতে কানতে আমার স্ত্রীর চোখের পানি দিয়া এই 2 কানের পাশের চুলগুলো ভিজে গেছে, বালিশটা পর্যন্ত ভিজে গেছে। তোমার মা ওই কষ্টটা করেছে, কত আধুনিক চিকিৎসা পদ্ধতি, এরপরেও যদি এখন মায়ের এই কষ্ট, আর 20 বছর 30 বছর আগে যখন সিজার ছিল না, নর্মাল ডেলিভারি হতো, আমি মুরব্বীদের মুখে শুনেছি মায়ের ব্যথা উঠেছে, সকালে ব্যথা উঠেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্তান এখনো খালাস হয় না, মা বেহুশের মতো পড়ে আছে, খাবার নাই, ঘুম নাই, মায়ের চোখের পানি শুকায় না,
মা ব্যথা উঠে না, বাচ্চা বের হয় না, চূড়ান্ত ব্যথাটা উঠে না, মা বেহুশের মতো হয়ে যায়। দৌড়ে দৌড়ে তোমার নানি খবর পেয়ে এসেছে, সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মায়ের মাথায় যখন দেয়া হয়েছে, মারে সান্ত্বনা দিতে চায়, মা দা তালাশ করে জীবন দেওয়ার জন্যে। ও মুসলমান, তুমি যখন দুনিয়াতে এসেছো, এর আগে ওই মায়ের গর্ভের ভিতরে তোমার মাথাটা ছিল উপরে, পাগুলা ছিল নিচে। আর যখন তুমি দুনিয়াতে আসবা, তুমি একটা পোলট্রি খাইছো, একটা উল্টানি খাইছো, মাথাটা চলে আসছে নিচে, পাগুলো চলে গেছে উপরে। ওই পা উপরে যাওয়ার সময় ছোট্ট দুইটা পা দিয়া তোমার মায়ের কলিজার ভিতরে এমন একটা লাথি মেরেছ, একটা চিৎকার করে মা বেহুশ হয়ে গেছে, ঠিক কিনা? একটা চিৎকার দিয়া মা বেহুশ হয়ে গেছে, মায়ের হুশ ফিরে না। আমার আল্লাহ কয় ফেরেশতারে, যা যা যা, আমার বান্দিরে বাঁচানো যাবে না। ফেরেশতা তাড়াতাড়ি আইসা সন্তানের গায়ে চাপ মেরেছে, সন্তান মৃদু ব্যথা পেয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করেছে। আল্লাহ ওই কান্নার ভিতরে এত প্রতিষেধক রেখেছে, এত মধু রেখেছে, এত ঔষধ রেখেছে। সন্তান ওয়া ওয়া করে চিৎকার করার সাথে সাথে ওই ডাক যখন মায়ের কানে পৌঁছে গেছে, সাথে সাথে মায়ের হুঁশ ফিরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আবার ফায়সালা যার যার। এখন তুমি তোমার মার সাথে কি ব্যবহার করবা, তোমার বাবার সাথে কি ব্যবহার করবা, এটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি মনে করো ডেলি 3 বার করে ফিটাইলে আব্বার শরীরটা ভালো থাকে, তো ফিটবা। তুমি যদি মনে করো মারে বুড়া বয়সে জুদা করে দিলে এবিডি রাতের রান্না মজা হয়, আমার বউ আর মারে কত রান্না খাওয়াইবো, জুদা করে দিলে ভালো হয়, তোমার মা রাত কাফে, সেদিন বাতের মার গাল তো গিয়া ফ্যান ফইরা আত্রার মধ্যে ফসকা পড়ে গেছে, লুসুন মনে করিয়া সেদিন ছালাকাটা মনে করিয়া সেদিন নিজের কাপড় দিয়া এবিডি গেছে ড্যাগ উঠাইতো, ড্যাগের ভিতরে কাপড়ের ভিতরে আগুন ধরে গেছে, তারপরে সবাই গিয়া সেই আগুন নিবাইছে। এই মারে তুমি জুদা করে দিয়া সেরা, তুমি যদি বউয়ের লইয়া আলগা করো থাইক্যা, এই জোয়ান জোয়ান এই বেডি জোয়ান বেডিরে লইয়া তোমার মারে আলগা করো দিয়া হলার বেড়া দেউন না, লেল্লিরা বাতাসে থরথরাইয়া কাফে, তোমার আব্বারে আব্বারে দিয়া রাখছো ফাঁক করো, আর তুমি রসি করো থাইক্যা আরাম করো, মুরগা জব করে খাও ফার্মের মুরগা। তোমার মা খালি সুহি দিয়া কইছিল কি তাগো না মানাইব, কই সোহেনা বিলে দেখে না, সোহেনা বিলে দেখে না, মুরগা দি দেখে বালা। তোমার বউ এই কাম করছে, মা মানে রাখবা, একদিন তুমিও শাশুড়ি হবা, সেই দিন বুঝবা তুমি কি জিনিস। আমি জন্য সব জায়গায় বলি, মহিলাদের শত্রু পুরুষ না, মহিলাদের শত্রু মহিলারা, ঠিক কিনা কম? মহিলাদের শত্রু মহিলারা। হরি বউয়ে যদি মিল্লা লাগে, হৌরের জায়গা আছে না, হরি বউয়ে মিল্লা লাইলে ফুতেনার এই বাফের জায়গা আছে না, হরি বউয়ে মিল্লা লাইছে, যখন হরিরে ধমক দিতে গেছে হৌরে বেরিয়ে দৌড় দিয়ে গেছে, বা আপনি আমার লোকে কি শুরু করছে, সারা জীবন করলে করছে, অহন আমরা ফুতের বউরা বাইতাইছি না, আপনি বললাম খাচ্ছরটা বদলা, এবারে কইছে সারছে খা, মার বুধ কন্যা কন্যা হইতো না রে। বউয়ে যখন ফিরাই লেছে তখন হরির কারবার শেষ। আবার যখন বউয়েরে ফুতেরে আরে ফুতে বউয়েরে ফুতের বউয়েরে মারতে গেছে, মায়ের দৌড় দিয়ে সামনে দিয়ে খেলছে, বাহের মতো হইছ, বাহের মতো হইছ, তোর বাহে সারাটা জীবন আমারে জ্বলাইছে, আরেক বেড়ের মাইয়া ইন্দাসের হাত তুলো, সাবধান। অন হরিয়ে বউয়ে মিল্লা লাইছে, অন হেতান রে বাহে ফুতে বাইরে বাইরে ঘুরে, জায়গা নাই তো, গেলে তো তারা বেড়িয়ে ধরে লাই তো তারা। শত্রু হইল মহিলাদের শত্রু মহিলারা, মহিলাদের শত্রু পুরুষ না। এই জন্য আমি মায়েদেরকে বলতেছি, যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে, আপনাদের অধিকার আপনারা বুঝে নেন, আপনাদের অধিকার আপনারা বুঝে নেন। আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যুদ্ধ করেছে সাহাবারা, আর শুশ্রূষা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবা যারা ছিলেন, তারা ওই অসুস্থ মানুষগুলোর সেবা করেছেন। প্রতিটি যুদ্ধের ময়দানে মহিলারা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য তাঁবুর ভিতরে অবস্থান করতেন। মহিলারা যুদ্ধের ময়দান পর্যন্ত গিয়েছেন। বাংলাদেশও
অনেকে অনেক আমরা যে বিভিন্ন জায়গায় মাহফিল করতাম যাই, কই যে হুজুর এই সব দ্বন্দ্ব আগে তো আওয়ামী লীগ আসিল, বিএনপি আসিল, জাতীয় পার্টি আসিল, বিভিন্ন দল তো দেশটার মধ্যে ক্ষমতা চালাইছে, এরপরে কত নির্যাতন কত ঘটনা গেছে, এটি দ্বারাই কইয়া লাভ নাই। হুজুর শুনলাম হুজুররা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়েছে বিলে বুর্খা চিন্তাই লাগব। কি রে হুজুররা কি সব কাপড়ের দোকান দিছে? ইমামতি সাইডা দিয়ে এখন তারা বুর্খার দোকান দিছে আর কাপড়ের দোকান। তার আর কাপড় বেচা হয় না, এখন বেরিয়েতে ধরে ধরে টেহা লইয়া এই বুর্খা খাও দাও, 500 টাকা দাও। কাম নাই তো হুজুরার কোনো। হুজুরে তোমার বউরে বুর্খা ফরাইব কি তো? এই যে গরু ছাগল দিয়ে আমরা এই যে এই কাপড় সুফর সারা আনে এইটা নিয়ে হাফ প্যান্ট কিনতেছে গাড়া, ঠিক রে? এই যে রাস্তাঘাটে গরু ছাগল এমনি যে ঘুরতে আছে হাফ প্যান্ট ছাড়া, আমরা কি কেউ হাফ প্যান্ট কিনতেইতাম গেছি? তো তোমার বউরে যদি তুমি উদাম করে ছাইড়া দাও, আমার টেহা কিতা তোমার বউরে বুর্খা ফরানের? তোমার দরকারে তো তোমার বউরে তুমি বুর্খা ফরাইবা, ঠিক কিনা কও? আমি তোমার বউরে বুর্খা ফরান কিতা? আমার বউরে ফোন দেখে না দলু ভাই আপনার বউরে কেউ চিন্তা, এবার বউরে আবার বুর্খা চিন্তা দেয়। তো টেহা লাগে রয়েছে আবার বউরে গিয়ে আমরাকে বুর্খা কিনা দিতাম। কি টেহাটা লাগছে? সব বেড়ে ত্রিবিলে বুর্খা কিনতে লাগবো। আরে এত টেহা কি আমরা আসেনি বেড়ায়? নিজে খাওয়ানোর টাইম ফেনে না, ঘুমানোর টাইম ফেনে না, আরেক বেড়িতে বুর্খা কিনা দেওয়া অনেক। নাউজুবিল্লাহ কও না, এটা হুজুরদের দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। তোমার বউরে পর্দা রাখা তোমার দায়িত্ব। আচ্ছা তুমি যদি মনে করো যে না আমি নতুন বিয়া করছি, আমি যদি বউরে লইয়া রিক্সার হুটটা উদাম কইরা বেডিরে সাজাইয়া সুজাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া আস্কারা মাস্কারা দিয়া কেন, হ্যাঁ এটি লইয়া সেটা সাজাইয়া মাঝে যদি একটা ঘুরানে দিতাম না পারি, তো আর বিয়া করছি কি হতাম? তো তুমি একটা ঘুরান দিয়া যাও, বেডিরও সকলের লগে পরিচয় করাই দিয়া যাও, তুমি বিদেশ যাই যাও, এ বেডি তারারে লইয়া চলে হন। লাভের দূরে দইছে তে যারারে পরিচয় করাই দিছে, তে আমার ছোটবেলার দুস্থ, এখন হেতে গেছে গা বিদেশ, দুস্তে গেছে হেতার ভাই গিয়েছিল, কয় কি আসেননি বাবা, এ বেডির তো পরিচয় করাই দিছে। এখন সরম না দুস্তেরে, জামার দুস্তেরে যদি ডাক না দেয় আগের দিনের বেডিয়ায়, কেউ যদি জিগাইছে ভাই সাহেব বাইক নিও, বেডিয়ে কথা না কইয়া শুধু ফলারে দিয়া ফাড়াইছে গিয়া কত দাদায় বাইক নাই। আর আমরা এখন আগুয়াইতে এত অজ্ঞান আগুয়াইছি, বেড়াই গিয়া জিগেছে বাইক আসেননি, এই বেডিয়ে দৌড়তে এসে কয় দাঁড়াই বাইতে আমরা আসি না ভিতরে, আমরা কি মরে গেছি? আমরা অসামাজিক মানুষ। কি হয় জাহাঙ্গীর ভাই? মিলেনি জাহাঙ্গীর ভাই মনে কয় কি করে এই কথা হুজুরে করতে, আপনাদের এই কারবারে তো চলতে আছে বাংলাদেশটা। মাশাআল্লাহ আমরা মীর হোসেন ভাই সঙ্গুসেল মাদ্রাসার সুপার হুজুর, মারহাবা কন না কেন? যেরকম মারহাবা। আল্লাহ আপনারা আনসিল খেরা করাইতে, খেরা হইয়া থাকতেন, খেরুইতেন কিছু লোক খেরুইতে দরকার আছে, তাইলে আমরা কইতাম ফরাম যেই লোক হইছে মাহফিল জাগা হইছে না, বইবে না ওই আরেকটা ব্যাগ স্যাগ লইয়া ইয়া কই বেড়াইতে যাবি, বইয়া লাইব দপ্পর হইয়া, এমনি সময় কম না। মারহাবা বলো সবাই, কর মারহাবা। ভাই ও এ আব্বা আম্মা, আহারে আব্বা আহারে আম্মা, যেই দিন হারাইবা এই দিন বুঝবা কি জিনিস। এটার উপরে 2-2.5 ঘন্টা কথা বলার দরকার ছিল, তাইলে বুঝলো। এবার আসেন আত্মীয় স্বজন, তাদের উপরে বিরাট হক। আত্মীয় স্বজন এটা কিন্তু সাংঘাতিক জিনিস, এটারে কয় সেলায় রেহেমি, যেটা এই সম্পর্ক হচ্ছে তার রেহেমের সম্পর্ক। এই রেহেমের সম্পর্কের সাথে কারণে এটার উপরে বিশাল বড় দায়িত্ব। এই দায়িত্বটা সাংঘাতিক দায়িত্ব। এই দায়িত্ব যদি সঠিকভাবে কেউ পালন না করে তাইলে সেও আটকা পড়ে যাবে, আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে। এই যেমন হাদিস শরীফে আসছে, মিশকাত শরীফে সংকলন করা হয়েছে, যে কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরশের লগে তার সম্পর্ক ছিন্ন হয়। এদিকে এটা করলে ওয়াজ করুন যাব, এই কথা শুনেন, কথা তো শুনছেন না মাইতে দিয়ে, আল্লাহ কত নাউজুবিল্লাহ কইতেন ধরছেন না। জনু ভাইও শুনছে, এবারে নাউজুবিল্লাহ কইছে, জাহাঙ্গীর হুজুরও শুনছে না, এবারে কি আর আউজু কি আর নাউজু, এবারে শুনছে তো না। আমি কিতা কইছি, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, খেয়াল করেন, আপনার ফুফু, আপনার মামা, আপনার চাচা, আপনার বেয়াই, তারও আত্মীয়,
আপনার মামা, আপনার খালু, তারার লগে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ কতটা ধমক দিয়ে রাখছে দেখেন। নবীজি কইছে, কয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরশের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। জোরে কথা না নাউজুবিল্লাহ। আল্লাহর আরশের লগে যদি আমরা সম্পর্ক ছিন্ন হইয়া যাই, তো সম্পর্কটা থাকবো কখনো? আর অন্য কোনো সম্পর্ক রাখকে কি লাভ হইব? লাভ দেবে আল্লাহর লগে আপনি কাটাপ। আল্লাহ আপনার বান্দা কয় না, বান্দা আল্লাহ কয় না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ফুরান আত্মীয় যে গ্রামও, সেই গ্রাম এবার ফুতের লিগে বিয়ে আইছে। তো সেই গ্রামও গেছে, গিয়া সেটা তখন যেহেতু ফুতের লিগে বিয়ে হয়েছে, খবরটা তো লোন লাগে ফুরান আত্মীয়র বাড়িতে। ফুরান আত্মীয়র বাড়ি গিয়া জিজ্ঞেছে, ও আপনারা গ্রামতে আমার ফুতের লিগে একটা বিয়ে গেছে, তারা মানুষ কিরহ? কয় কোন বাড়িতে গেছে? তো আপনার বাড়ি উত্তর দিয়ে যে বাড়িটা, এ বাড়িতে তো গেছে। এবারে ধুম ধরে বইয়া রইছে। কাউ জিজ্ঞা কন্যা তারা মানুষ কিরহ? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে কিরকম অসভ্য হইলে এই কাতারও যাইতে পারে। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ। কত বড় অসভ্য এবার চিন্তা করেন। তা আল্লাহর আরশের লগে যদি বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ যদি কয় তে আমার বান্দা না, আর বান্দাও যদি কয় আপনি আমার আল্লাহ না, তো তো হিয়াল কুত্তা, তা তো জানোয়ার। ঠিক কিনা কও? তার রয়েছে কি তা? তারও আল্লাহ স্বীকার করে না বান্দা হিসাবে, তেও আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করে না। এই অসভ্য তো খাইছে ধরা। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে এই আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় কিন্তু কয়েক জাতের আছে। আত্মীয় এই এবারে স্বজন, আত্মীয় স্বজন, এখানে দুইটা শব্দ বলা হয়েছে। একটা হইল আত্মীয়, আরেকটা হইল স্বজন। স্বজন কারে কয়? স্বজনের আরেক শব্দ হইল প্রতিবেশী। প্রতিবেশী কয়েক জাতের আছে। এক নম্বরে প্রতিবেশী হইল আপনার আত্মীয় এবং প্রতিবেশী। মনে করেন আপন ভাই, তা এবার ঘরটা আপনার লগের ঘর, এই হিসাবে এবার প্রতিবেশী, আবার ভাই হিসাবে আত্মীয়, তাহলে এবার ডাবল পাওয়ার। আরেকটা পাওয়ার আছে এবার মুসলমান, আপনিও মুসলমান, তাহলে সম্পর্ক হইল তিনটা। আপনি আপনার ভাইয়ের ভিতরে সম্পর্ক তিনটা। এক নম্বরে আত্মীয়, আত্মীয় মানে হইল রক্তের সম্পর্কীয়, এক নাম্বার। দুই নাম্বারে হইল আপনি আপনার ভাইয়ে মুসলমান। তিন নাম্বারে হইল আপনি আপনার ভাইয়ে প্রতিবেশী। তাহলে সম্পর্ক হয়েছে কয়টা? আহা, কথা কয় না রে। তো ফলাফল লগে দিয়ে বইয়া দিস, তো থাকি নতুন শুনো সমা তো লইয়া পড়বি না তিনটা কইয়া। এই কয়টা রে? তিনটা। একটা হইল ভাই, দুই নম্বরে প্রতিবেশী, তিন নম্বরে মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? এই আত্মীয়, প্রতিবেশী, স্বজন, এই হিসাবে ভাই হিসাবে সবচেয়ে বেশি হক পাও না তোমার ভাই। এবার আসো, তোমার স্বজন তোমার ভাই না, আবার মুসলমান তোমার কাছে বাড়ি, আবার হইল মুসলমান, তাহলে এবার লগে হক হইল দুইটা। আরেকটা হইল তোমার প্রতিবেশী, তোমার ভাইও না, রক্তও না, হিন্দু, হেবাড়াই হইল, হেবাড়াও তোমার প্রতিবেশী, এবারার প্রতিও তোমার দায়িত্ব আছে। এবারায় পাও না একটা, ভাই না, প্রতিবেশী মুসলমান দুইটা, ভাই প্রতিবেশী মুসলমান ভাই, এই জন্য তিনটা। এখন আমরা দেখবেন এই তিনজনের ভিতরে খাতির হইল হিন্দুর লগে। যার লগে দুইটা ফানা, হেতার লগে খাতির নাই। যেবারায় তিন প্রকার ফানা, এবারার লগেও এবারে তো দেখতে পারে না। আপন ভাই, আপন ভাই, বাপও একজন, মাও একজন, 6 বছর ধরে কথা কয় না, এরকম আসেনি রে? মাই দিয়ে ওয়াল তুল্লা লাইছে, এই এখন একজনে যেন আরেকজনের ছায়া না দেখে। হুজুর, আমি কি তো বাড়ি বাড়ি দিতে আমরা ওয়াল কেড়ে কোথায় মানুষ নাতে? আমি কেড়াইডা কয় আমার আপন ভাই। তো আমি আপনি কি তে যদি মানুষ না তো আপনিও তো মানুষ না। কারণ তে ছাগলের ভাইয়ে না ছাগল হয়, গরুর ভাইয়ে না গরু হয়। তো তে যেহেতু মানুষ না, বুঝছি ভাই আপনিও কোনো মানুষ না। আপনারা কি মানুষ নইলে হয় ছাগল হইব, না হইলে গরু হইব, না হইলে জন্তু জানোয়ার হইব, একটা না একটা কিছু হইব। কারণ এবার নিজের মুখে কইছে তে মানুষ না, তে মানুষ না, কোনের লগে লগে এবারও মানুষ না, এটা প্রমাণ হয়ে গেছে। ঠিক কিনা কও? তোমার ভাইয়েরে তুমি কও তে মানুষ না, তো তুমি তো তার ভাইয়ে। হ্যাঁ, তার যেই বাপ
তোমারও হেই বাপ, হেতার যেই মা তোমারও হেই মা। তো হেতে যদি এই মা বাপের গড়ে হইয়া মানুষ না হয়, তাহলে এই মা বাপের গড়ে হইয়া তুমি মানুষ হইলে কেমনে? তুমি কেমনে মানুষ হইলা? বাইরে দিয়া ওয়াল তুল্লা লাইছ, উড়ান বেড়াইয়া ভাগ করে লাইছ, একজনে আরেকজনের চেহারা দেখতে চাও না, একজনে আরেকজনের চেহারা দেখতে চাও না। তোমার সাথে আল্লাহর আরশের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা কও? কি করছো তুমি? কি কারবার গড়াইছ? সুতরাং প্রতিবেশী যারা আত্মীয় স্বজন, বুখারী আপনার মেশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে যে 6টা দায়িত্ব প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর, মুসলমানের প্রতি মুসলমানের 6টা দায়িত্ব। সবগুলো বলা যাবে না, যেমন জানাজায় শরীক হওয়া, ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, তারপরে তাকে সালাম দেওয়া, তারপরে সে যখন বাড়িতে থাকবে না তার সন্তান সন্ততি পরিবার পরিজনের খবর নেওয়া, সে মারা গেলে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এরকম 6টা দায়িত্ব আল্লাহ নবী তোমার উপরে ওয়াজিব করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছেন। আমরা ভাইয়ের লগে ভাইয়া কথা কয় না 6 বছর, হেগুল দিয়া তসবি পড়তে পড়তে সুতা 3-4 বার ছিঁড়ছে, আবার সুতা বদলাইয়া বদলাইয়া লাগাইয়া তসবিটার প্রতি মায়া জন্মাই গেছে গা। তসবিটা বেড়া স্বার্থ মনে করে না, খালি তসবি পরে ফাগড়ি মাথার দিয়া, সুরমা দিয়া, কাজল দিয়া এবারে আড়ে জুমার একবারে আসর ফরতে গেলে মাগরি বেশা ফইরা বাইতাইয়ে আপন ভাইয়ের লগে সম্পর্ক নাই। তোমার এই তসবিয়ে এই ফাগড়িয়ে মাল কারাইতো নেই বেড়াইয়া লইয়া ইটা দিয়া জাহান নামও ফইরা যাইবা, খাও এই ফাগড়ি টাগড়ি লইয়া ফইরা যাইবা সারা ছুটে যাবো। তোমরা কে তা তুমি নামাজ পড়ো, কে রে তুমি রোজা রাখো? বান্দার হক নষ্ট করিয়া আজকে ফেসবুকে আসার সময় একটা লেখা দেখলাম যে বান্দার হক নষ্ট করিয়া কেউ কিছু করতে পারছে এই দুনিয়ায়, এরকম কোনো ইতিহাস নাই। জান্নাত তো অনেক দূরের বিষয়, জান্নাত অনেক দূরের বিষয়। তুমি সাজদা দাও আল্লাহরে, হেদিকে বান্দার হক নষ্ট করে রাখছ। ফানাদার বেড়ায় তোমারে ফোদাইতে আছে, আল্লাহ কয় হ্যাঁ নো সাইরা এরপরে আমার কাছে আইও, হ্যাঁ নো সাইরা এরপরে আমার কাছে আইও। তোমার দলটা ক্ষমতাত আছিল, তোমার ঠেলায় হ্যাঁ এলাকাটা বেড়াইয়া কাফে, তুমি যারে মনে ধরে তারে ফিটালাইছ, যারে মনে ধরে তারে হতাই লাইছ। জামাই বউয়ে কাজা লাগছে, তুমি হ্যাঁ গিয়া খবর লইছ কেডায় দল করে, হেতার বউয়ে করে এক দল সরকারি দল, আর হেতে করে বিরোধী দল। এই সব সর্দার মিল্লা দেখছে যে দলটা ক্ষমতাত, বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটিয়া তরজা করে লাইছে। এই কারবার বেড়াইয়া বাংলাদেশও গেছে। আপনার দেশের সমস্যা কিনা জানেননি? যখন ফিরতো আইয়ে তার আর কোনো পরিচয় থাকে না। তে মনে করেন এই যে এখন আমরা 6 গ্রামের প্রিন্সিপাল হইল, আচ্ছা যাক এবারে দূরের মানুষ প্রিন্সিপাল আবার না জামাল ভাইয়েরে, মনে করেন জামাল ভাইয়ের 5 জনে মিললে ফিরতো আইসে, হন কয়জন রে? ওয়াজ করে কোনো মজাই ফেললাম না তোরার ভিতরে বেড়া কয়জন? ওই যে ফখরুল ভাই আমরা ডিব্বা যাবো সাফা দিয়ে ধরে আওয়াজটা লইয়া বইয়া দিচ্ছে। তাহলে বলে আমরা কথা কন কি মাহফিল নিশে সবাই কথা কইবা কয়জন? তো দইছে না সকলে জুড়ে কথা কয়জনে মারতে আইছে? আচ্ছা এই 3 মাইলসের ভিতরে জামাল ভাইয়ের যদি 5 জনে মারতে আইয়ে, আমরা কি এই 5 জনটা ছাইড়া দেয়? কথা কেনা ছাইড়া দেয়? আমি যে ফির সাহেব আমি বেড়ে তার আঞ্জা দিয়ে লইয়া ফুটে দেখিতাম না। বেড়াই চিনছত তুই বেড়া হেন কখনো আইসত কই আর দিছত বেড়াই চিনছত খিচালা কথা তারে বেড় দিয়ে দইরা তারে কতক্ষণ ফিটে হইয়া যাইব গা, ঠিক নেই? আমার কথা কেনা ঠিক নেই? তাইলে 5 জন মাশাআল্লাহ। চেয়ার দাও একটা, না 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 অসুবিধা নেই, চেয়ার দাও। আমরা শাইখুল ইসলাম শাইখ পরবর্তী শিল্পী মহিউদ্দিন তানভীর কে আসেন? ও মাশাআল্লাহ, মহিউদ্দিন তানভীর বসেন। শাইখুল ইসলাম শাইখ রংপুর কারামাতিয়া কাবিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, আমার প্রিয় ভাই, এটা আর এখন হবে না, আমার প্রিয় ভাই মুফাসসির, আমার মাহফিলে অনেকবার আলোচনা করেছেন, জনপ্রিয় আলোচক, প্রিয় আলোচক জনাব হজরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন। ওয়াজ হুরলে বুঝবেন ওয়াজ কারে কয়।
আগে তো কইতো এলেমের জাহাজ, ওখানে হইলো এলেমের ট্রাক। জাহাজ নাই তো, পানি টানি কমে গেছে কেন? এখন শুকনা পথে আইয়ে দেখে এলেমের ট্রাক। আগে ছিল এলেমের জাহাজ, কইতো না, কই যে এলেমের জাহাজ। এবারে এখন আমরা কই শাইখুল ইসলাম শাইখ বইল এলেমের ট্রাক। ট্রাকটার মনে করো না, ট্রাক ফাস্টনি নাকি এটা আরো বেশি ধরে? আচ্ছা ধরো, মার হাবা, আল্লাহ আমার ভাইকে আরো এলেম বাড়াই দেখ, সবাই কোনা আমিন। যেই কথাটা শুরু করছিলাম শেষ করে দিই। কথাটা হইলো এটাই, এখন এবারে 5 জনে মারতে হয়, কয়জন না রে? এখন আমরা কি বইয়া তা আমরা ধরালা যে এবারে মারতে হয়েছে, আমরা ফিরাইয়া ধরাম তো দৈরা সেরা, আমরা দৈরা সেরা কুলাকুলি করতাম না, কুলাকুলি করাম, মুসাফা করা। আসেন মারামারি করতে আসছেন, আসেন আপনাদের আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন কুলাকুলি করি। এই কুলাকুলি করা তো হেতানি যখন লাডি লইয়া বেড়ারে ফিরতে হয়েছে, আমরাও যারা তো যা পায় মাইকের স্ট্যান্ড স্টোন দিয়া কেনে এই হেতারারে আমরা ফিডার শুরু করাম। ফিডার পরে মির হোসেন ভাই, হ্যাঁ, ফিডার পরে চাইয়া দেহে একটা হইলো এতিম, একটা কিতা? এই ফখরুল ভাই খেয়াল করেন, একটা ফলা কিতা? কয়জনের ভিতরে? হ্যাঁ তো মাশাআল্লাহ, 5 জনের ভিতরে একটা কিতা? এতিম। তো এতিমরেও তো ফিটা খাইছে। এখন বাজারও দোহানো বইয়া বইয়া একদল মানুষে কয়, আরে নাগেশের হুজুর, ফিরসাব হুজুর কিতা কইতাম রে, এবারের মতো মানুষে এই এত্রি মানুষের লই এতিম ফোলাটার এমনি ফ্রিডম। আচ্ছা আমরা কি সকলে মিললে এতিম ফিরছিলাম না সন্ত্রাসী ফিরছিলাম? এটার নাম বাংলাদেশ। তে যখন ফিরতো আইয়ে তখন এতিম থাকে না, যখন ফিডা খায় তখন তে এতিম হয়। এই বাংলাদেশে 14 গ্রামের একটা ঘটনা নিয়ে তোমরা দেখছো তুলপাড় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা কানু এখন বাড়িছে টেবিলে, আসলে মুক্তিযোদ্ধা না বুয়া। কি বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বোধ হেমনে লইয়া লাইছে কেমনে কেমনে। তে এই সারাটা জীবন 17টা বছর এমন কোনো মানুষ নাই অত্যাচার করছে না। অত্যাচারের ঠেলায় অনেক ফলাফল বিদেশ যাওয়ান লাগছে। এখন এইটানটি মনে রাখছিনি, এই তার কনি খাইয়া যে বিদেশ গেছে। তো এইটানটি তোমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইছে পরে, তুমি তারে ফাতলা ফাতলা করে দিয়া লাইবা। তুমি তারা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে দুইটা যে খাইবা, এটা বুঝছো লো না ছিল না গে? ঠিক নি রে আমার কথা না? ঠিক নি? এখন এই বাংলাদেশ হয়েছে এই কারবার। এখন সন্ত্রাসী 5 জনে মিল্লাইছে কামাল বাইরে ফিরতো, আমরা ফিরাইয়া ফিরছি দেখা এর ভিতরে একটা এতিম পড়ছে। অহন সকলে মিল্লা সমালোচনা করে, কয় ফিরসাব হুজুরে থাইকা এতে 6 গ্রামের প্রিন্সিপাল বেড়াইয়া তারপরে ইয়া রঙ্গু চলে কিতা কইতাম রে, কেয়ামতের লক্ষণ। এই আলেমোলামা ধরে এতিমটার এমনি ফিডর, এই এতিমরে ফিড হয়েছে না সন্ত্রাসী ফিড হয়েছে? আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা ওই হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে। হাজি সাহেবে আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফজরের টাইমে ডাকতে যাইতে মেহমান সকলকে ডাক দেওয়া কয়ে গেছে, এই সবাই মসজিদে আসো। এই কথা কইয়া সেরা হাজি সাহেব গেছে মসজিদে, নামাজ পড়াইয়া দেয় তেমনি ওখানে ঘুমায়। নামাজ পড়াইয়া দেয় তেমনি কি নামাজ পড়ে না ঘুমায়। এবারে হাফ দা ফিডা শুরু করছে। ওখান মেহমান যে বেড়াইতে আইছে, এবার আর ফুতেরও যখন ফিডে ওখান মেহমানের চিল্লান দিয়ে কয়, মেহমান মেহমান। এবারে মেহমান বেড়াইয়া ফিরতে লাগছে। আর হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? এইটা কেউ কয় না, এইটা কেউ কইতো না, এইটা কেউ কইতো না। সারা জীবন তুমি মানুষের উপরে নির্যাতন করেছ, নির্যাতন করে করে গ্রাম থেকে মানুষকে দূরে সরাই দিছ। দেশে টিকতে পারে নাই, মামলার কারণে বিদেশ চলে গেছে। এখন যখন পট পরিবর্তন হয়েছে, তুমি যারার উপর অত্যাচার করছো তারা 2-4টা দিবই, তারা মুক্তিযোদ্ধারে পিটে নাই, তারা সন্ত্রাসীকে পিটেছে। ঠিক কিনা বলো? তামাশা করণের জায়গা পাও না। কায়দাত পড়লে হিন্দু, কায়দাত পড়লে কিতা। আর তুমি যখন আমার সাইফুল ইসলাম আরিফরে তুমি যখন প্রকাশ্য দিবালুকে এই যে চিটাগং আদালত চত্বরে কুপাইয়া হত্যা করলা, তখন তোমরা হিন্দু ছিল না? তখন তো তোমরা হিন্দু পরিচয় দাও নাই। ফিডানের সময় সন্ত্রাসী, ফিরাইয়া ধরলে কই হিন্দু। চিন্ময়ের নেতৃত্বে এই দেশে সন্ত্রাস হয়েছে, সুতরাং এই দেশে চিন্ময়ের বিচার হবে হিন্দু হিসাবে না, সন্ত্রাসী হিসাবে। ঠিক কিনা বল?
এমনি ঘুমাই থাকবা মেহমান, বেনামাজির বেলা হেবলা মেহমান হয়ে যায় গাও, আর এমনি হুতনের বেলা কি তা হো ফিডা শুরু হয়েছে ফের কয় মেহমান মেহমান, হাজি সাহেবে মেহমান ফিডা না, হাজি সাহেবে বেনামাজি ফিডে। আমরা এখানে 5 জনের ভিতরে এতিম পিটাইতে আসি নাই, কিন্তু তুমি এতিম যদি সন্ত্রাসী হও তোমার একটা ফিডও মারিত পড়তো না, যে এটা ফরে 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 দিয়ে ফলাবে না টোহাইয়া হেডেও দিব। ঠিক কিনা কও? তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তোমাদের আঘাত থাক। তুমি ভালো হও, তুমি ভালো আচরণ করো, আমাদের দরকার নাই কারোর সাথে মারামারি করার। ঠিক কিনা কর? আমরা ফিডাফিডি করতাম আইসি না, এত ঠেহা নাই ফিডাফিডি করো না। আমি ইডে তো বাঙ্গাই মেশিন দিয়ে মানুষ ফিডাম কমলা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। কয়েক বছর এই মাহফিলটা বন্ধ ছিল, 2 বছর বন্ধ ছিল কারণে কারণে, আবার ইনশাল্লাহ পুরোদমে শুরু হয়েছে এবছর প্রথম বছর। দিনের বেলা আপনারা যেভাবে লোকজন এসেছেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাদেরকে সুস্বাগতম, হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা ভালোবাসা। আমি আপনাদেরই মানুষ, আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে বারবার। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমার ভাই এসেছেন সুমধুর কণ্ঠে, লালিত্য ভরা কণ্ঠে সাহিত্য মিশ্রিত ওয়াজের ঝংকার উঠাবেন, সবাই সেই ঝংকারে আন্দোলিত হবেন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের কয় তারিখ? 17 তারিখ। 27 তারিখ আগে ছিল, এটা আড়াইবাড়ির সাথে মিলে যায় বলে আমরা জানুয়ারি মাসের প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার করে দিয়েছি। এবছর 3য় শুক্রবার পড়েছে 17 তারিখ। কয় তারিখ? সবাই যাবেন ইনশাআল্লাহ। এই 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, সাদিকুর রহমান আজহারি আসবেন, তারপরে আপনার এই আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, তারপরে আসবেন ইয়াসিন আহমদ ফারুকি, মৌলানা নাইমুর রহমান, পাণ্ডুগড়ের পীর সাহেব গোলাম জিলানি, ফুরফুরার হুজুর আসবেন, সোনাকান্দার হুজুরের ছোট ভাই থাকবেন। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। এগুলো হলো উল্লেখযোগ্য জায়গা। আর এরপরে 6 গ্রামের প্রিন্সিপাল হুজুর, তারপরে আমাদের এই কী কয় শঙ্কুসেল মাদ্রাসার সুপার হুজুর, লরিবাগের সুপার হুজুর, ফখরুল ভাই, লতিফ ভাই, এইরকম হুজুর তো কইতাম গেলে মাগরিবের আজান দিয়া লইব, থাক কখন দরকার নাই। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দাওয়াত নাগাইশের মাহফিলে সবাই যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।